উচ্চ মাধ্যমিক অর্থাৎ ক্লাস 12 ফোর্থ সেমিস্টার জিওগ্রাফি প্র্যাকটিক্যাল পরীক্ষাতে যেসব প্রশ্ন আসবে, প্র্যাকটিক্যাল পরীক্ষায় যেসব প্রশ্ন আসবে তার মধ্যে এই একটি হচ্ছে এই আয়ত লেখ অঙ্কন। ওকে, তো এই আয়ত লেখ অঙ্কন খুব সহজ নিয়মে নির্ভুলভাবে কিভাবে করা যায় আজকের ক্লাসে আমি করে দেখাবো। ঠিক আছে, আর এর আগে আমি সরল স্তম্ভচিত্র অঙ্কন কিভাবে করতে হয় এই ক্লাসটিতে আমি করে দেখিয়েছি। তোমরা যারা এই ক্লাসটি দেখোনি তারা এই ক্লাসটি দেখে নিও, এর লিঙ্ক তোমরা আমার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। তো এই ক্লাসটি দেখা থাকলে, আগের এই ক্লাসটি দেখা থাকলে আজকের ক্লাসটি বুঝতে তোমার খুব সহজ হবে। ওকে, তো চলো দেখে নেই এই আয়তলেখ অঙ্কনের প্রশ্ন কেমন থাকে এবং তার সমাধান কি করে করতে হয়। প্রথমে আমরা দেখে নেই প্রশ্ন কেমন। দেখো, প্রশ্নে 40 জন ছাত্র, মোট 40 জন ছাত্র অঙ্কে কে কত নাম্বার পেয়েছে, অঙ্কে কে কত নম্বর পেয়েছে সেটা দেওয়া আছে। ওকে, কিরকম দেখো, যে অঙ্কে প্রাপ্ত নম্বর আর ছাত্রের সংখ্যা। ছাত্রের সংখ্যা মানে হচ্ছে এফ, ফ্রিকোয়েন্সি বা পরিসংখ্যা, মনে রাখবে ছাত্রের সংখ্যাটাই হচ্ছে পরিসংখ্যা। ওকে, দেখো তাহলে প্রাপ্ত নম্বর 0 থেকে 10-এর মধ্যে নম্বর পেয়েছে কয়জন? 2 জন। 10 থেকে 20-এর মধ্যে নাম্বার পেয়েছে কয়জন? 9 জন। 20 থেকে 30-এর মধ্যে নাম্বার পেয়েছে কয়জন? 17 জন। 30 থেকে 40-এর মধ্যে নাম্বার পেয়েছে কয়জন? 8 জন। আর 40 থেকে 50-এর মধ্যে নাম্বার পেয়েছে কয়জন? 4 জন। ঠিক আছে, তো এই পরিসংখ্যান দিয়ে বা এই তথ্য দিয়ে এবার তোমাকে আয়ত লেখ অঙ্কন করতে হবে। দেখো, সরল স্তম্ভচিত্র আর আয়ত লেখ এই দুটার আকার পদ্ধতি কিন্তু প্রায় একই রকমের। ওকে, তো এই দুটার মধ্যে পার্থক্যটা কি আগে দেখে নাও। দেখো, এই যে দুটা ছবি আঁকলাম, এই একটা এই একটা, এটা কি? এটা হচ্ছে সরল স্তম্ভচিত্র আর এটা হচ্ছে আয়ত লেখ। তাহলে বলো তো চোখে দেখে দুটার মধ্যে কি পার্থক্য দেখতে পাচ্ছ? দেখো, এখানেও স্তম্ভের মতো, এখানেও স্তম্ভের মতোই। কি বলছে? এটা আয়ত লেখ, এটা স্তম্ভচিত্র। তাহলে চোখে দেখে কি পার্থক্য বোঝা যাচ্ছে? যে এখানে স্তম্ভগুলো কি আলাদা আলাদা, তাই তো? এই একটা স্তম্ভ, মাঝখানে একটা গ্যাপ, এই আরেকটা স্তম্ভ, আবার গ্যাপ, তারপর আরেকটা স্তম্ভ, তাই কি না? কিন্তু এক্ষেত্রে কি, আয়তলেখের ক্ষেত্রে কি স্তম্ভগুলোর মাঝখানে কোনো গ্যাপ নেই। ক্লিয়ার? আর দেখো আরেকটা পার্থক্য হয় যে এই স্তম্ভচিত্রের ক্ষেত্রে এই যে স্তম্ভগুলির চওড়া সব কয়টার একই রকম হবে, স্তম্ভগুলোর চওড়া সব কয়টার একই রকম হবে। আর আয়তলেখের ক্ষেত্রে স্তম্ভগুলো এক রকমের চওড়া হতে পারে, একই রকমের হতে পারে, আবার নাও হতে পারে। ক্লিয়ার? এবার দেখো, তো এবার এই যে আয়তলেখ, তাহলে এই যে এর যে উচ্চতা, এই উচ্চতাটা কিসের উপর ডিপেন্ড করবে? কি দিয়ে নির্ণয় করা হবে? এই উচ্চতা কতটা হবে সেটা হচ্ছে এই ছাত্রের সংখ্যা বা ফ্রিকোয়েন্সি থেকে করতে হবে। 2, 9, 17, 18, 8, 4 এর থেকে এই উচ্চতাটা নির্ণয় করতে হবে। আর এই কতটা চওড়া হবে, কতটা চওড়া হবে সেটা নির্ভর করে হচ্ছে এই দুটার মধ্যে ব্যবধান কত, মানে শ্রেণী ব্যবধান। এই 0 আর 10-এর মধ্যে ব্যবধান কত? 10। 10 আর 20-এর মধ্যে ব্যবধান কত? 10, তাই তো? এই শ্রেণী ব্যবধান মানে এই দুটার যে পার্থক্য কত, তাই সেই অনুযায়ী এর চওড়াটা নির্ভর করবে, চওড়াটা কত হবে। ঠিক আছে, এবার দেখো, এবার তোমাকে একটা সমাধানের ছক করতে হবে। তাহলে এটা তুমি প্রশ্ন পেয়ে গেলে, এবার তোমাকে একটা সমাধানের ছক করতে হবে। এই সমাধানের ছকটা কি করে করবে দেখো। তো প্রথমে তোমরা ঠিক এরকম একটা টেবিল করবে। ওকে, টেবিল করবে। কি কি লিখছি দেখো, যে প্রথমে লিখেছি দেখো যে শ্রেণী সীমানা মানে অঙ্কে প্রাপ্ত নম্বর। ওকে, তো অঙ্কে প্রাপ্ত নম্বর এই যে এগুলো আছে, এগুলো পরপর লিখেছি। 0 থেকে 10, 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50। পরেরটায় দেখো শ্রেণী ব্যবধান। ওকে, এবার শ্রেণী ব্যবধানের পরে দেখো অনুভূমিক স্কেল ধরেছি 1 সেমিতে 10 ব্যবধান। 1 সেমিতে 10 ব্যবধান কেন ধরেছি এখানে আর ডিটেলসে বলছি না, আমি আগে এগুলো বুঝিয়েছি। এরপরে পরিসংখ্যা মানে ছাত্র সংখ্যা,
মানে এই যে 2, 9, 17, 8, 4, মানে দেখো 0 থেকে 10-এর মধ্যে নাম্বার পেয়েছে কয়জন? 2 জন। তাহলে এখানে 2। 10 থেকে 20-র মধ্যে নাম্বার পেয়েছে কয়জন? 9 জন। এখানে 9। এভাবে 2, 9, 17, 8, 4 লিখলাম। শেষের ঘরটা উলম্ব স্কেল 1 সেমিতে 2 পরিসংখ্যা, এটা ধরলাম। তোমরা কিন্তু তাই ধরবে, ঠিক আছে? তাই ধরে সলভ করবে। এখানে কেন 2 ধরলাম সেটা আর এখানে বলছি না। ক্লিয়ার? এবার তো বাকি মানে যে ঘরগুলো ফাঁকা আছে এবার সেগুলো ফিল আপ করো। ঠিক আছে? কিভাবে ফিল আপ করবো দেখো। এই শ্রেণী ব্যবধান মানে হচ্ছে এটা আর এটার মধ্যে ডিফারেন্স। 0 আর 10-এর মধ্যে ডিফারেন্স কত? 10। 20 আর 10-এর মধ্যে ডিফারেন্স কত? 10। দেখো প্রত্যেকটা ডিফারেন্স কত? 10 10 হবে। ঠিক আছে? এবার দেখো তাহলে শ্রেণী ব্যবধান 10 10 করে হলো। এবার অনুভূমিক স্কেল 1 সেমিতে 10 ব্যবধান, তাহলে 10 ব্যবধানের জন্য কত? 1 সেন্টিমিটার। তাহলে এখানে ব্যবধান কত? 10, তার মানে কত হবে? এটা 1 সেন্টিমিটার। তাহলে প্রত্যেকটাই কত? 1 সেন্টিমিটার। 1 সেন্টিমিটার, প্রত্যেকটাই 1 সেন্টিমিটার। ক্লিয়ার? মানে হচ্ছে এখানে যে সংখ্যাটা ধরবে এটা দিয়ে এটাকে ভাগ করবে, মানে এই 10কে এই 10 দিয়ে ভাগ করবে কত? 1 করে হবে। ক্লিয়ার? এবার দেখো তাহলে পরিসংখ্যা মানে ছাত্র সংখ্যা 2, 4, 17, 8, 4। ক্লিয়ার? এবার দেখো এবার উলম্ব স্কেল কত? 1 সেমিতে 2 পরিসংখ্যা। 1 সেমিতে 2 পরিসংখ্যা মানে এই যে 0 থেকে 10 এর জন্য তুমি যে এই পিলারটা আঁকবে, তুমি যে এই যে স্তম্ভটা আঁকবে, 0 থেকে 10 2 জন পেয়েছে, যে পিলারটা আঁকবে সেটার উচ্চতা কত হবে সেটা নির্ণয় করার জন্য স্কেল ধরতে হবে। কত ধরলাম? 1 সেমিতে 2 পরিসংখ্যা। তো এই 1 সেমিতে 2 পরিসংখ্যা ধরা হলে কি করতে হবে? এই 2 দিয়ে প্রত্যেকটাকে ভাগ করতে হবে, আর কিছু না। তাহলে 2 দিয়ে 2কে ভাগ করলে কত? 1 সেন্টিমিটার। তাই তো? 2 দিয়ে 9কে ভাগ করলে কত? 4.5 সেন্টিমিটার। ঠিক আছে? 2 দিয়ে 17কে ভাগ করলে কত? 8.5 সেন্টিমিটার। 2 দিয়ে 8কে ভাগ করলে কত? 4 সেন্টিমিটার। ঠিক আছে? এবার 2 দিয়ে 4কে ভাগ করলে কত? 2 সেন্টিমিটার। ঠিক আছে? তো তোমার এই হিসাব কিন্তু তোমার হয়ে গেল। তাহলে এই সমাধানের ছকটা তোমাকে আগে খাতায় করতে হবে। এবার এটা দেখে তোমাকে ছবিটা আঁকতে হবে। ক্লিয়ার? তোমরা দেখো এই যে 10 থেকে 20 এই যে শ্রেণী ব্যবধান এর উচ্চতা কত হবে? কত? 4.5 সেন্টিমিটার। আবার 20 থেকে 30 এই যে শ্রেণী ব্যবধান এর উচ্চতা কত হবে? 8.5 সেন্টিমিটার। ঠিক আছে? এবার এই পরিসংখ্যাটা, এই টেবিলটা দেখে এবার তুমি পরপর ছবিগুলো আঁকবে, মানে আয়তলেখ অঙ্কন করবে। কি করে করবে এবার দেখে নাও। এবার দেখো তোমাকে ঠিক এরকম একটা গ্রাফ পেপার দিয়ে দেওয়া হবে। ঠিক আছে? এবার এই গ্রাফ পেপারে তুমি যে টেবিলটা করেছো হিসাবের, সেই টেবিলটা দেখে তোমাকে আঁকতে হবে। ঠিক আছে? তো প্রথমেই কি করবে দেখো, প্রথমে এই উলম্বভাবে একটা দাগ টানবে আর এই অনুভূমিকভাবে একটা দাগ টানবে। ঠিক আছে? 0 লিখলে এখানে। এবার দেখো এবার উলম্বভাবে দেখো এখানে স্কেল ধরেছে কি? এই যে এই স্কেলটা যে 1 সেমিতে 2 পরিসংখ্যা, তাই তো? মানে পরিসংখ্যা মানে কি? ছাত্র সংখ্যা। তাহলে এখান থেকে এইটুকু কি? 1 সেন্টিমিটার। তাহলে এই 1 সেন্টিমিটার উচ্চতা মানে কয়জন ছাত্র নির্দেশ করছে? 2 জন। পাশে লিখলাম 2। বুঝা গেল? তাহলে 1 সেন্টিমিটারে 2 জন, মানে 1 সেমিতে 2 পরিসংখ্যা। তাহলে এখান থেকে এইটুকুর উচ্চতা 1 সেন্টিমিটার, 2 লিখলাম। তারপরে 4, 6, 8, 10, 12, 14, 16, 18। তার মানে এগুলো কি নির্দেশ করছে? পরিসংখ্যা বা ছাত্রের সংখ্যা। এই জন্য এখানে লিখলাম দেখো যে পরিসংখ্যা ব্র্যাকেটে ছাত্রের সংখ্যা। ক্লিয়ার? এখানে দেখো কাটাকাটি হয়েছে, ভুল করতে গিয়ে কাটাকাটি হয়েছে, তো কিছু করার ছিল না। ঘরে আর ম্যাপ নেই, এই সরি গ্রাফ পেপার নেই, ফলে আমাকে এটাতেই করতে হয়েছে। এবার এখানে কি লিখলাম দেখো, এখানে শ্রেণী সীমানাগুলো লিখলাম যে 0, 0 থেকে 10, 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50, এই যে শ্রেণী সীমানাগুলো আছে। ঠিক আছে? এগুলো লিখলাম। এবার দেখো এবার এই যে 0 থেকে 10 এর উচ্চতা কত? কত উচ্চতা তোমরা টেবিলে দেখবে কত উচ্চতা? 1 সেন্টিমিটার। তাহলে 0 থেকে 10, এই যে 0 থেকে 10 এর উচ্চতা কত হবে? 1 সেন্টিমিটার। তাহলে 1 সেন্টিমিটার কোথায়? এখান থেকে এইটুকু হচ্ছে, এখান থেকে এইটুকু 1 সেন্টিমিটার। তাই তো? কি করবে?
এটা প্রথমে স্কেল দিয়ে এটা দাগ টেনে দাও, দাগ টেনে দিয়ে এবার এদিকটা এটা এখানে জয়েন করে দাও, ঠিক আছে। এরপরে দেখো তাহলে শ্রেণী সীমানা কত, দেখো শ্রেণী ব্যবধান কত 10 থেকে 20, তাই তো। শ্রেণী ব্যবধান 10 থেকে 20, তাহলে 10 থেকে 20 এর উচ্চতা কত 4.5 সেন্টিমিটার, তাই কি না। 10 থেকে 20 এর উচ্চতা কত হবে 4.5 সেন্টিমিটার। কিরকম দেখো, তাহলে এই 10 থেকে 20 কত হবে 4.5 সেন্টিমিটার। তাহলে চলে যাও 4.5 সেন্টিমিটার, তাহলে এটা 1 2 সেন্টিমিটার 3 সেন্টিমিটার 4 সেন্টিমিটার 4.5। এবার এখানে একটা এরকম স্কেল দিয়ে এভাবে দাগ টানবে, দাগ টেনে এটা এভাবে জুড়ে দিবে, এর সঙ্গে এটা জুড়ে দিবে আগে, এই জুড়ে দিলে এই লাইন বরাবর এটা জুড়ে দিলে, ঠিক আছে। এরপরে দেখো, এরপরে 20 থেকে 30 এর উচ্চতা কত, 20 থেকে 30 এর উচ্চতা 8.5 সেন্টিমিটার, তাই তো। 30 থেকে 40 কত 4 সেন্টিমিটার, 40 থেকে 50 কত 2 সেন্টিমিটার, তাই তো। তাহলে 20 থেকে 30 8.5 সেন্টিমিটার, একইভাবে নিবে 8.5 সেন্টিমিটার, তাহলে কাউন্ট করো 1 সেন্টিমিটার 2 3 4 5 6 7 8 8.5 সেন্টিমিটার, তাই তো। কোথায়, এখানে, তাই তো। ঠিক এভাবে এখানে দাগ টেনে দাও, স্কেল দিয়ে, আমি হাত দিয়ে টানছি, তোমরা স্কেল দিয়ে করবে। এবার দাগ টেনে দিয়ে এটা জুড়ে দাও, নিচের সঙ্গে জুড়ে দাও, এই দাগ টানলে এই দাগ টানলে, ঠিক আছে। তো এবার এই টেবিলটা দেখে দেখে বাকিগুলো একইভাবে করবে। দেখো আমি করে দিলাম, ঠিক আছে। তাহলে এভাবে সবকটা করবে, করার পরে দেখো কি কি লিখতে হবে। দেখো তো করার পরে এই যে এই দাগটা পুরোটা টেনে দিয়ে, মানে এই উচ্চতা পর্যন্ত টেনে এটা বন্ধ করে দিলে, ঠিক আছে। এবার হেডিং করবে কি, এটা কি ছবি আঁকছো, আয়ত লেখো হেডিং করলে। তো আয়ত লেখতে কি দেখানো হয়েছে, অঙ্কে প্রাপ্ত নম্বরের বন্টন দেখানো হয়েছে। তাহলে প্রথমে লিখলে আয়ত লেখো, তার নিচে অঙ্কে প্রাপ্ত নম্বরের বন্টন, ওকে। নিচে স্কেলগুলো লিখতে হবে, স্কেল তোমরা টেবিলেই ধরেছো। উলম্ব স্কেল মানে এই নিচ থেকে উপরের দিকে উচ্চতা কত, উলম্ব স্কেল 1 সেমিতে 2 পরিসংখ্যা, তোমরা টেবিলে লক্ষ্য করো তাই ধরেছো। অনুভূমিক স্কেল 1 সেমিতে 10 ব্যবধান, মানে এই যে চওড়াটা কত 1 সেমিতে কত, এই 10 ব্যবধান, একটু এখান থেকে এইটুকু 1 সেমি, এর ব্যবধান কত 10, তাই তো। এবার করবে কি, এইবার সবটা নিয়ে আরেকটা বাউন্ডারি করবে, এই আরেকটা বাউন্ডারি করলে, ঠিক আছে, তাহলেই কিন্তু কমপ্লিট হয়ে গেল। এবার পরীক্ষা আঁকার সময় কিন্তু খুব পরিচ্ছন্নভাবে, খুব সুন্দরভাবে আঁকতে হবে। যদি এইটুকু আঁকতে পারো তাহলে 4 মার্কস পাবে। আশা করি বুঝতে পেরেছো। আজকের ক্লাস এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আবার দেখা হবে পরের ক্লাসে।